সো নর্থ সাউথ ইউনিভার্সিটি সামার 25 এক্সামটা টেন্টেটিভ ডেট এখন মানে মোটামুটি ভার্সিটি থেকে এনক্লোজ না করলেও আমরা বুঝতে পেরেছি যে কবে হচ্ছে। সো খুব বেশি টাইম তোমাদের হাতে নেই, তোমাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত সেটার ব্যাপারে আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের কথা বলার টপিক থাকবে কিভাবে তুমি অ্যাডমিশন টেস্ট ছাড়া নর্থ সাউথে এন্ট্রি নিতে পারো। ইয়াস, এখানে একটা কোশ্চেন আছে, লাইক অনেকে মনে করে যে না এখানে হয়তো একটু টাকার খেলা আছে, না তেমন কিছু না, বাট কিছু লিগাল ওয়েতেই তুমি অ্যাডমিশন টেস্ট ছাড়াই এন্ট্রি নিতে পারবা। তাছাড়াও অ্যাডমিশন টেস্ট ডেট, রিকোয়ারমেন্টস, কোশ্চেন প্যাটার্ন এবং কি কি টপিকে কোশ্চেন আসতে পারে, সিলেবাস, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তাছাড়া টিউশন ফি, স্কলারশিপ অ্যান্ড নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কেন তুমি ভর্তি হবা, নর্থ সাউথের অ্যাচিভমেন্ট কি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। ওকে, সো টেন্টেটিভ ডেটটা দিয়ে দিছে অলরেডি, সেটা হচ্ছে 12 এপ্রিল 2025। অর্থাৎ আজকে থেকে যদি তুমি চিন্তা করো তাহলে অলমোস্ট তোমার কাছে 3 মাসের মতো সময় আছে। তো খুব বেশি সময় আমি বলবো যে নাই, কারণ মাঝখানে তোমাদের অনেকেরই পাবলিকের এক্সাম আছে, যারা পাবলিকেও ট্রাই করতেছো। সো একসাথে প্রিপারেশন নিতে গেলে একটু ক্ল্যাশ করবে, একটু সিরিয়াসলি নিবা যদি তোমরা নর্থ সাউথে অ্যাকচুয়ালি অ্যাডমিট হতে চাও। কারণ কোশ্চেন পার্টিকুলারলি এখন হার্ড হচ্ছে কয়েক মাস ধরে বা লাস্ট কয়েকটা সিজন ধরে। সো ইটস নট ইজি লাইক বিফোর। তো অ্যাডমিশন রিকোয়ারমেন্ট নিয়ে এখন আমরা কথা বলবো। 1 সেকেন্ড। আচ্ছা, সো অ্যাডমিশন রিকোয়ারমেন্টে কি বিষয়গুলো লাগবে? ফার্স্ট অফ অল, তোমার এসএসসি এবং এইচএসসি তে একটা কম্বাইন্ড 8 জিপিএ লাগবে। তার মধ্যে তোমার মিনিমাম 3.5 ইন ইচ। লাইক তুমি এসএসসি তে যদি 2.5 পাও, অ্যান্ড সরি এইচএসসি তে ফর এক্সাম্পল তুমি 3 পাও এবং এসএসসি তে 5 পাও, তাহলে হবে না। মিনিমাম দুইটাতেই 3.5 থাকতে হবে এবং টোটাল 8 থাকতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, আদারওয়াইজ তুমি অ্যাপ্লাই করতে পারবা না। তাছাড়াও এ লেভেলস এন্ড ও লেভেলস এ যারা তোমরা ট্রাই করতেছো বা যারা পড়তেছো, এ লেভেলস এন্ড ও লেভেলস নিয়ে পড়েছো অলরেডি, তাদের ক্ষেত্রে তোমার এভারেজ গ্রেড পয়েন্ট থাকতে হবে 2.5 5টা সাবজেক্টের মধ্যে, এবং এ মাইনাস থাকতে হবে মিনিমাম এভারেজ গ্রেড পয়েন্ট 2। সো এছাড়াও তুমি যদি ই গ্রেড থাকে তোমার, সেক্ষেত্রে আর কি এ লেভেল এবং ও লেভেলের ক্ষেত্রে অ্যালাউড হবে। তোমার গ্রেড স্কেল হচ্ছে এ মানে 5, মানে যারা এ লেভেল বা ও লেভেল নিয়ে খুব একটা পরিচিত না, সেখানে এ হচ্ছে 5, যেখানে আমাদের A+5 বাংলা ভার্সন বা ইংলিশ ভার্সনে। তো সেখানে এ হচ্ছে 5, B4, C3, D2 অ্যান্ড E1। সো এখানে তোমার ও লেভেলসে মিনিমাম 2.5 থাকতে হবে এবং এ লেভেলসে একটা অ্যাভারেজ গ্রেড অফ 2 থাকতে হবে। ওকে, আচ্ছা, এছাড়াও কিছু আলাদা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা কিছু ক্রাইটেরিয়া আছে, অ্যাডমিশন রিকোয়ারমেন্টস আছে। ফর এক্সাম্পল, তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস, সিএসই, ট্রিপল ই অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে এই যে সিইই, এটা হচ্ছে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। তো এই তিনটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ক্ষেত্রে তোমার মিনিমাম বি গ্রেড থাকতে হবে ম্যাথ এবং ফিজিক্সে। এইচএসসি তে মিনিমাম বি গ্রেড। এ লেভেলসে যদি তুমি এ লেভেলস এন্ড ও লেভেলস থেকে আসো, সেক্ষেত্রে তোমার মিনিমাম সি গ্রেড থাকতে হবে ম্যাথে অ্যান্ড ই থাকতে হবে ফিজিক্সে। এবং এ লেভেলের কথা বললাম। এবং যদি তুমি ও লেভেল থেকে বিলং করো, তাহলে সেক্ষেত্রে তোমার ম্যাথে মিনিমাম সি অ্যান্ড ফিজিক্সে, মানে ম্যাথ এবং ফিজিক্সে দুইটাতে মিনিমাম সি থাকতে হবে। পাশাপাশি আমি যদি আর্কিটেকচার নিয়ে কথা বলি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আর্কিটেকচার বর্তমানে ওয়ান অফ দ্য মোস্ট লাইক হাইয়েস্ট ডিমান্ডে আছে। অ্যান্ড আর্কিটেকচার হচ্ছে সবচেয়ে আমাদের সেকেন্ডে আছে তোমার ক্রেডিট, মানে কাউন্টের দিক থেকে। সবচেয়ে বেশি ক্রেডিট হচ্ছে তোমার নর্থ ইস্টের ফার্মাসির 200 ক্রেডিট, অ্যান্ড আর্কিটেকচার মেবি 164 ক্রেডিট সামথিং। তো আর্কিটেকচারের ক্ষেত্রে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে মিনিমাম বি লাগবে এইচএসসি তে ম্যাথ এবং ফিজিক্সে, এখানে এসএসসি টা কোনো কাউন্ট হবে না। এইচএসসি তে ম্যাথ এবং ফিজিক্সে মিনিমাম বি থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। এবং এ লেভেলসে তোমার মিনিমাম সি থাকতে হবে ম্যাথ এবং ফিজিক্সে, ওইখানেও ও লেভেলসটা কাউন্ট হবে না। ওকে, অ্যান্ড বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে বায়োলজি বেসড, সো এখানে হচ্ছে তোমার বায়োলজি এবং কেমিস্ট্রিতে এসএসসি এবং এইচ, মানে বায়োলজি এবং কেমিস্ট্রি তোমার থাকতেই হবে এসএসসি এইচএসসি তে এবং ও লেভেল এন্ড এ লেভেলস এ। এখন অনেকে কোশ্চেন আসতে পারে এগুলো আবার না থাকে কিভাবে। লাইক বিভিন্ন ধরনের ক্যান্টনমেন্ট কলেজে ইডি আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তারা চাইলেই বায়োলজি বাদ দিয়ে ইডি নিতে পারে, ওইখানে বায়োলজিটা তাদের জন্য অপশনাল। বা বিভিন্ন জায়গায় আর কি আমরা বায়োলজিকে ফোর্থ সাবজেক্ট হিসেবে নেই, ওইটা অসুবিধা নেই, লাইক তোমার ফোর্থ সাবজেক্ট থাকুক আর মেইন সাবজেক্ট থাকুক, কোনো অসুবিধা নেই। কিন্তু বায়োলজি তোমার থাকতে হবে, তুমি এসএসসি এইচএসসি এ লেভেল ও লেভেলসে বায়োলজি নিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে তুমি বায়োকেমিস্ট্রি আর মাইক্রোবায়োলজিতে অ্যাপ্লাই করতে পারবা, আদারওয়াইজ অ্যাপ্লাই করতে পারবা না। কারো কি কোনো কোশ্চেন আছে এই বিষয়টা নিয়ে বা এতক্ষণ যা বলেছে সেগুলো নিয়ে? কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন রেজ করবা।
এনি কোশ্চেন্স? ওকে। তো যেখানে ছিলাম আমরা, পরবর্তীতে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ইন বি ফার্ম অর্থাৎ ফার্মাসি। নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসি নিয়ে একটু আলাদাভাবে কথা বলতে হয়, কারণ ফার্মাসিটা হচ্ছে এখানে তোমার প্রফেশনাল ফার্মাসি, 5 বছরের হয়। এবং আমাদের এই ফার্মাসিটার মানে নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিটা তোমার 5 বছর হওয়ার কারণ হচ্ছে এখানে ব্যাচেলার্স এন্ড মাস্টার্স কানেক্টেড, একসাথে করানো হয়, তোমার আলাদা করে মাস্টার্স করার প্রয়োজন নেই। নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসি হচ্ছে 200 ক্রেডিটের, সবচেয়ে বেশি সময় লাগে, সবচেয়ে বেশি টাকা লাগে, এবং এটাতে চান্স পাওয়া ওয়ান অফ দা লাইক সবচেয়ে বেশি হার্ডই বলবো আমি, ল এর পরে সবচেয়ে বেশি হার্ড হচ্ছে ফার্মাসি চান্স পাওয়া। সো এখানে হচ্ছে তোমার ক্রাইটেরিয়া এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম এ গ্রেড দরকার ফিজিক্স কেমিস্ট্রি এন্ড বায়োলজিতে, মিনিমাম এ। এ লেভেলসে মিনিমাম বি গ্রেড দরকার ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে। এবং তোমার এলিজিবল ইয়ার আছে এখানে, তুমি শুধুমাত্র কারেন্ট ইয়ার এবং লাস্ট ইয়ারের স্টুডেন্ট হতে পারবা। তাহলে মানে লাস্ট ইয়ার স্টুডেন্ট হলে তাহলে তুমি ফার্মাসিতে অ্যাপ্লাই করতে পারবা। ফর এক্সাম্পল, এখন তোমার কারেন্ট ইয়ার হচ্ছে এইচএসসি 24, তো বর্তমানে এইচএসসি 24 এন্ড এইচএসসি 23 শুধুমাত্র ফার্মাসিতে অ্যাপ্লাই করতে পারবে। এমন অনেকেই আছে যারা এইচএসসি 21 22 থেকেও এনএসইউ তে অ্যাডমিশন দিবে, এবার মানে অ্যাডমিশন টেস্ট দিবে, বাট তারা কিন্তু ফার্মাসির জন্য অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র কারেন্ট ইয়ার এন্ড লাস্ট ইয়ার। তো এটা মাথায় রাখতে হবে তোমাদের। আচ্ছা, এখন কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়, যেটা আমাদের লাইক সিম্পল মান বন্টন। ফার্স্ট অফ অল তোমাদের ইংলিশ সেকশন 1 থেকে ইংলিশ, যেখানে গ্রামার এন্ড ভোকাবুলারি থেকে কোশ্চেন আসে। এমসিকিউ টাইপ কোশ্চেন, 40টা কোশ্চেন থাকে, 40 মার্ক, কিন্তু টাইম থাকে 20 মিনিটস। ওকে। তারপর এখানে আবার তোমার মানে এই ভোকাবুলারি এই টাইপটাও তোমার মানে এই পার্টটা দুইটা ভাগে ভাগ থাকে, একটা হচ্ছে নর্মাল এমসিকিউ কোশ্চেন্স, গ্রামার থেকে আসে, ভোকাবুলারি থেকে আসে, আর আরেকটা হচ্ছে একটা ছোট্ট প্যাসেজ থেকে কোশ্চেন দেয়। আচ্ছা, ওটাকে আমরা রিডিং কম্প্রিহেনশন বলে থাকি। পরবর্তীতে হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপ্লিটিউড, এটা হচ্ছে তোমার জেনারেল ম্যাথ, যেটা একদম তুমি ক্লাস 7 8 9 10 11 12 মানে পুরোটা সময় ম্যাথের যে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স সব ধরনের ম্যাথ তোমার এখানে আসবে। 50টা ম্যাথ, 50 মার্ক সময়, সরি 50 মার্ক এবং 75 মিনিট সময়। এবং পয়েন্ট টু বি নোটেড, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করার কোনো চান্স নাই, মানে অ্যাডমিশন টেস্টে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। ফাইন। আচ্ছা, এরপর হচ্ছে সেকশন 3 রিডিং কম্প্রিহেনশন। এখানে এমসিকিউ থাকবে, এমসিকিউ তে তোমার 20টা কোশ্চেন, 20 মার্ক, এবং টাইম থাকবে 30 মিনিটস। সো টোটাল তুমি এখানে দেখতে পাচ্ছ যে তুমি টাইম পাচ্ছ 75 প্লাস 25 প্লাস 30, অর্থাৎ 130 মিনিটস টাইম পাচ্ছ। এবং তোমার পরীক্ষার মার্কস থাকতেছে 110 মার্কস। পরবর্তীতে তোমার এসে, এসে পার্টটা ব্র্যাক ইউনিভার্সিটিতে যতটা লাইক একটা মাহাত্মপূর্ণ একটা বিষয়, 40 মার্কের একটা এসে লেখা লাগে আইএলস বেসড, বাট নর্থ সাউথে এসেটা অতটা বড় কিছু না ফর মি, মানে আমি বলবো, কারণ এসেটা এখানে মাত্র 10 মার্কস কন্টেইন করে। সো 10 মার্কের একটা এসে লিখতে হবে তোমার, 20 মিনিটস টাইম থাকবে, তো ইট উইল বি ইজি আই গেস। এবং যারা শুধুমাত্র আর্কিটেকচারে আছে, আর্কিটেকচার অ্যাপ্লাই করেছে, আর্কিটেকচারের জন্য পরীক্ষা দিবে, তাদের জন্য ড্রয়িংস থাকবে, বাকি আর কারোর জন্য ড্রয়িংস থাকবে না। সো ড্রয়িং এর ক্ষেত্রে তোমাকে 2টা কোশ্চেন দেওয়া হবে, 30 মিনিটস টাইম, এবং 30 মার্কস, মানে 30 মার্কস থাকে সেটার উপরে। কারো কি কোনো কোশ্চেন আছে কোশ্চেন প্যাটার্নের বা এই মানবন্টনটা নিয়ে, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। প্রবাবল টপিকস। এখানে অনেকেই আমরা জানি না যে অ্যাকচুয়ালি একটা সিলেবাস কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়, লাইক অ্যাডমিশন টেস্টের সিলেবাস হতে পারে, এই জিনিসটা নিয়ে অনেকের আইডিয়া নেই, বাট একটা সিলেবাস আছে, নির্দিষ্ট সিলেবাসের উপরেই কোশ্চেন আসে, এর বাইরে থেকে তেমন কোনো কোশ্চেন আসে না। এখানে সিলেবাস বলতে কি বোঝানো হচ্ছে, আমাদের গ্রামার এন্ড ভোকাবুলারি থেকে যে পার্টগুলো আসে সেগুলো তুমি এখানে চার্টে দেখতে পাচ্ছ, তুমি চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, বা আমাদের এই ক্লাসটা রেকর্ড করে তোমাদের ছেড়েও দেওয়া হবে অনলাইনে, সো সেখান থেকে তোমরা দেখতে পারবা। ফার্স্ট অফ অল বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, পার্টস অফ স্পিচ, টেন্স, টাইপস অফ আর্টিকেলস, অ্যাডজেক্টিভ, টাইপস অফ সেন্টেন্স, মোডাল অক্সিলারি, কন্ডিশনাল সেন্টেন্স, এন্ড এই পাশে তুমি সবই দেখতে পাচ্ছ। আমি রিডিং করে তোমাকে এখানে আরো বোর করতে চাচ্ছি না, বাট যে বিষয়টা হচ্ছে যে এই প্রত্যেকটা টপিক গুছিয়ে গুছিয়ে পড়াটা কিছুটা কষ্ট হয় আমাদের ক্ষেত্রে। লাইক আমরা বাসায় যখন পড়ি আমরা প্রত্যেকটা টপিক গুছিয়ে পড়তে পারি না। সেক্ষেত্রে কিউইডি তোমাদের জন্য একটা লাইক ইজি সলিউশন হতে পারে। কিউইডি তে তোমার প্রত্যেকটা টপিকের উপরে ইন্ডিভিজুয়াল শিট প্রোভাইড করা হয়, এবং প্রত্যেকটা শিটের উপরে ইন্ডিভিজুয়াল ক্লাস হয়, ইন্ডিভিজুয়াল কুইজেস হয়, এবং পরীক্ষার আগে মডেল টেস্ট হয়। তোমরা যদি চাও তোমরা কিউইডির সাহায্য নিয়ে প্রিপারেশন নিতে পারো, তারা শতভাগ নিশ্চয়তা দিবে তোমাকে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে। পরবর্তীতে এটা হচ্ছে তোমার
আমাদের যে জেনারেল ম্যাথ, সেই জেনারেল ম্যাথের টপিক গুলো, এখানে আমাদের বিভিন্ন ধরনের টপিক আছে, তুমি যদি একটু খেয়াল করো, ডেসিমাল ফ্র্যাকশন, ইকুয়েশন, নাম্বার সিরিজ, সিম্পলিফিকেশন, এইচসিএফ, এলসিএম, এভারেজ, নাম্বার রেশিও, পার্সেন্টেজ, প্রফিট লস, প্রবাবিলিটি, পারমিটেশন, কম্বিনেশন, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। সবগুলো আমি বলতে চাচ্ছি না, তুমি দেখে নিতে পারতেছো। ও সরি 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 সরি। আচ্ছা, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি পার্সোনালি যদি আমি নিজের কথা বলি, আমি কিউইডি তে কারেন্টলি জেনারেল ম্যাথের একজন ইনস্ট্রাক্টর, এই ম্যাথ টিচার আমি। সো এই প্রত্যেকটা টপিক আমি যখন পড়াই, আমি এই জিনিস সবচেয়ে বেশি যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে স্টুডেন্টদের ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে অসুবিধা। তোমরা লাইক 12 পর্যন্ত পড়েছো, স্কুলে 10 বছর, কলেজে 2 বছর, যদি আমি বাংলা ভার্সন ইংলিশ ভার্সন চিন্তা করি, 12 বছর তোমরা পড়াশোনা করছো, তোমরা ক্যালকুলেটর ইউজ করছো, তোমাদেরকে কোথাও আটকায় নেই। বাট হঠাৎ করে এসে তোমাদেরকে একটু অ্যাডভান্স টাইপেরই ম্যাথ করতে দিচ্ছে উইদাউট ক্যালকুলেটর, সেখানে আটকে যাওয়াটা স্বাভাবিক। সো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যদি নর্থ সাউথের জন্য সিরিয়াসলি প্রিপারেশন নাও, তাহলে ক্যালকুলেটর পুরোপুরি হাত থেকে সরায় ফেলো। আগামী 3 মাস যদি তুমি ঠিক মতো পড়ো, 2 মাস পড়ো, যতক্ষণ ইচ্ছা পড়ো, ওই সময় ক্যালকুলেটর তুমি টাচ করতে পারবে না। অন্য বাইরের যে কোনো কাজেও না, ক্যালকুলেটর ছাড়া সব ধরনের ক্যালকুলেশন তোমার করতে হবে। এই অভ্যাসটা যদি তুমি করতে পারো, তাহলে তোমার জন্য কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। লাইক ফর এক্সাম্পল, এখানে যদি তুমি এই যে খেয়াল করো, এরিয়া, তারপর ট্রেন, পারমিটেশন, কম্বিনেশন, এখানে এমন কিছু ম্যাথ আছে, তারপরে যে এখানে ফর এক্সাম্পল এই এইচসিএফ, এলসিএম, লাইক আমাদের লসাগু গসাগু যেটা, এখানে এমন কিছু ম্যাথ আছে, সেই ম্যাথ গুলো হচ্ছে তোমার ক্যালকুলেটর ছাড়া করতে একটু স্ট্রেস দেয়, অনেক টাইম নিয়ে করতে হয়। সো ওই ধৈর্যটা আমাদের বিল্ড আপ করতে হবে। আর পাশাপাশি ম্যাথের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ইংলিশ টার্মস। ম্যাথ এমন না যে খুব বেশি কঠিন, ম্যাথ আমরা পারবো যদি আমরা চেষ্টা করি, আমরা যদি একটু প্রিপারেশন নেই। বাট ওই এমন ভাবে ইংলিশে ম্যাথ গুলো আসে যে আমরা যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট আছি, তাদের ক্ষেত্রে সেটা বোঝাটা কঠিন হয়ে যায়। লাইক অ্যাকচুয়ালি কোশ্চেনে কি চেয়েছে আমি সেটাই বুঝি না, দো কোশ্চেন ইজ ইজি, বাট কোশ্চেনে কি চেয়েছে সেটা আমি বুঝতে পারতেছি না, জাস্ট ফর দ্য ইংলিশ টার্ম ইন কোশ্চেন। সো চেষ্টা করবো এখন থেকে ইংলিশ ভোকাবুলারি আমাদের ইনক্রিজ করার, এবং ইংলিশে ম্যাথের কোশ্চেন গুলো রেডি করার। সেটার জন্য কিউইডি প্রত্যেকটা টপিকের শিট দিয়ে থাকে, প্রত্যেকটা ম্যাথ তোমার ইংলিশে থাকবে। ক্লাসের মধ্যে অনলাইন ক্লাস হোক অফলাইন ক্লাস হোক, খুব ক্লিয়ারলি প্রত্যেকটা ম্যাথকে ট্রান্সলেট করে তোমাকে বোঝানো হবে কিভাবে করতে হবে। সো দ্যাট উড বি ইউর গ্রেট হেল্প। আচ্ছা, পরবর্তী চ্যাপ্টারে যদি পরবর্তী স্লাইডে আমরা যদি চলে যাই, টিউশন ফিজ। টিউশন ফিজ নিয়ে আমাদের অনেক কোশ্চেন থাকে। টিউশন ফিজের ক্ষেত্রে একদম সোজা একটা কথা, তুমি নিজে ক্যালকুলেট করতে পারবা। ফার্স্ট অফ অল, আমাদের পার ক্রেডিট হচ্ছে 6,500 টাকা। এখন এইখানে তুমি এই স্লাইডে দেখতে পাচ্ছ কোন সাবজেক্ট, কোন ডিপার্টমেন্টের টোটাল কতগুলো ক্রেডিট। লাইক ফর এক্সাম্পল, আমি বিবিএ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। বিবিএ ডিপার্টমেন্ট হচ্ছে 120 ক্রেডিট, এবং 120 ক্রেডিট হচ্ছে তোমার পার ক্রেডিট, মানে 6,500 টাকা যদি করে আমি কাউন্ট করি, 6,500 ইন্টু 120 আসতেছে হচ্ছে 7,80,000। এখন বাকি টাকাটা কিভাবে আসলো ভাইয়া? 9,29,000 টাকা কিভাবে আসলো? তাহলে এটা হচ্ছে আমাদের হিডেন ফিজ, আমাদের যে কম্পিউটার ল্যাব ফি, তারপর লাইব্রেরি ফি, আরো বিভিন্ন ধরনের ফিজ আছে। পাশাপাশি আবার তোমার ভর্তির সময় আবার 36,000 টাকা দেয়া লাগে। তো সব ফিজ অ্যাড করে তোমার এই টাকাটা চলে আসে। এখান থেকে কিছুটা বাড়ে, হ্যাঁ, আমি বলবো না যে এটাই ফিক্সড। এখান থেকে কিছুটা বাড়বে, কখনো বেশিও বাড়তে পারে, কখন, যখন তোমার রিটেক খাওয়া লাগবে। নর্থ সাউথে রিটেক বিজনেস আছে কিছুটা, আমি বলবো। তুমি যখন একটা কোর্সে খারাপ করেছো, তোমার সেই কোর্সটা আবার নেওয়াই লাগবে তোমার সিজিটা আপগ্রেড করার জন্য, কারণ এখানে সিজি অনেক বেশি ইম্পর্টেন্ট ভার্সিটি লাইফে। সো যখন তুমি আবার রিটেক নিচ্ছ, তোমার ওই একটা কোর্স তুমি 2বার নিচ্ছ, একটা পার কোর্স তোমার 3 ক্রেডিট করে হয়, একটা কোর্সে 3টা ক্রেডিট, তার মানে 19,500 টাকা। তো তুমি 19,500 টাকা একবার করেছো, আবার 19,500 টাকা আবার নিতেছো, সো এটা বেড়ে যাচ্ছে তোমার খরচের সাথে। তো এই জন্য চেষ্টা করবা যে যদি প্রিপারেশন নাও, অবশ্যই খরচের বিষয়টা মাথায় রেখে তারপর আমাদের আগানো উচিত। টিল নাও কারো কোনো কোশ্চেন্স আছে? এনি কোশ্চেন্স? ওকে, ফাইন। আচ্ছা, সো খরচ নিয়ে আমরা মোটামুটি বুঝতে পেরেছি কি ধরনের কস্টিং হতে পারে। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের দেয়া আছে, নিচে আমরা যদি খেয়াল করি সবগুলো ডিপার্টমেন্ট দেয়া আছে। ইংলিশ 9,48,500, ইকোনমিক্স 9,29,000, এলএলবি 9,94,000, ফার্মাসি 14,86,500। সো প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে দেয়া আছে। ওয়েট ফর সেকেন্ড, someone want to admit. ওকে, সো যেখানে আমরা ছিলাম, এটা হচ্ছে আমাদের টোটাল কস্টিং নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্ষেত্রে। এবার হচ্ছে স্কলারশিপ অ্যান্ড ওয়েভার।
এত কস্টিং, কিন্তু যদি একটা স্কলারশিপ হয় তাহলে তো পড়াশোনা করতে সুবিধা হয়, রাইট? সো স্কলারশিপ অ্যাকচুয়ালি যে নাই তা না, স্কলারশিপ কিছুটা আছে, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে যেমন তুমি একটা ভালো সিজি মেনটেন করলে, ভালো রেজাল্ট করলে তোমাকে স্কলারশিপ দেওয়া হয়, ওয়েভার দেওয়া হয়, ওই বিষয়টা নর্থ সাউথে নাই। তারা খুব রেয়ারলি ওয়েভার দেয়, রেয়ারলি স্কলারশিপ দেয়। কেন? কারণ দিস ইজ আ বিজনেস অর্গানাইজেশন, টু বি ভেরি অনেস্ট। নর্থ সাউথ এখানে আসছে ব্যবসা করতে, সো তাদের এখানে টাকাটা তাদের কাছে একটা মুখ্য বিষয়। সো ইজিলি তারা স্কলারশিপ দেয় না। যেমন ফর এক্সাম্পল আমি যদি দেখি, ভর্তি পরীক্ষায় প্রথম 10 জন পাবে 100% স্কলারশিপ, শুধুমাত্র অ্যাডমিশন টেস্ট বেসড স্কলারশিপে কিন্তু দেওয়া হয় এগুলো। ভর্তি পরীক্ষায় প্রথম 10 জন যারা হবে তারা 100% স্কলারশিপ পাবে, অর্থাৎ ফুল ফ্রি পড়াশোনা করতে পারবে। কিন্তু শর্ত হচ্ছে তাদেরকে 3.25 সিজি মেনটেন করতে হবে, মিনিমাম সিজি 3.25, যেটা নর্থ সাউথের ভাষায় খুব একটা সহজ আমি বলবো না, ইটস অ্যাকচুয়ালি হার্ড। এবং পরবর্তীতে মানে পরবর্তী 100 জন, ওই 10 জনের পরে পরবর্তী 100 জন হচ্ছে 50 to 75% স্কলারশিপ পাবে, এবং তাদেরকে সিজি মেনটেন করতে হবে 3.00। এবং একই পরিবারে যদি 2 জন ভার্সিটিতে পড়ে তাহলে 25% ছাড় পাবে, এটাকে বলা হয় সিবলিং স্কলারশিপ। সো এখানে হচ্ছে ফর এক্সাম্পল একই পরিবার 2 জন বলতে বোঝানো হচ্ছে আপন ভাই বোন, নট লাইক কাজিন। তোমার কাজিন পড়লে হবে না। আবার হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও সেম স্কলারশিপটা প্রোভাইড করা হয়, মানে সেম ওয়েভারটা প্রোভাইড করা হয়। আমার বোন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তেছে, আমিও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তেছি, সো আমরা 2 জন কিন্তু এই ওয়েভারটা পাচ্ছি, 25% স্কলারশিপ। এবং মুক্তিযোদ্ধা কোটায় যারা ভর্তি হবে তাদের জন্য 100% স্কলারশিপ। এখানে আবার একটা কোশ্চেন আছে, নট লাইক মুক্তিযোদ্ধার সেকেন্ড ব্লাড, লাইক আমরা যদি সহজ বাংলায় বলি নাতি। সেকেন্ড ব্লাড হলে সেক্ষেত্রে স্কলারশিপ পাওয়া যাবে না, 100% ফার্স্ট ব্লাড হতে হবে, অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান। শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান যারা, তারাই 100% স্কলারশিপে এই ওয়েভারটা আর কি নিতে পারবে। এখানেও সিজি 2.75 মেনটেন করতে হবে, সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানগণ তারা 100% স্কলারশিপ অর্থাৎ ফুল ফ্রিতে পড়াশোনা করতে পারবে। এবং তাছাড়া দরিদ্র ও মেধাবী স্টুডেন্টদের জন্য রয়েছে বিশেষ আর্থিক সুবিধা, এখানে এটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল এইড বলা হয়। তুমি যদি একটা সার্টেন সিজি মেনটেন করতে পারো 12 ক্রেডিট কমপ্লিট হওয়ার পরে, এবং তোমার যদি অ্যাকচুয়ালি ফিনান্সিয়ালি কোনো ক্রাইসিস থাকে, সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবা স্টুডেন্ট অ্যাফেয়ার্সে, এবং পরবর্তীতে একটা ছোটখাটো ইন্সপেকশনের পরে তারা আর কি তোমাকে একটা ফিনান্সিয়াল এইড এর ব্যবস্থা করে দিবে, তোমার মানে ইসে থেকে টোটাল কস্টিং থেকে কিছুটা অংশ কমে যাবে। সো এই সুযোগ সুবিধাটাও আছে। আচ্ছা, এখন যদি আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাচিভমেন্টস নিয়ে কথা বলি, নর্থ সাউথ ইউনিভার্সিটি পুরো বাংলাদেশের মধ্যে র্যাঙ্কড 1। কিসের কিসের ভিত্তিতে? টাইমস হায়ার এডুকেশন 2023-24 ক্ষেত্রে ফার্স্ট র্যাঙ্ক হয়েছে। কিউএস র্যাঙ্কিং এ 2020, 21, 22, 23, 24 টানা 5 বছর তারা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে র্যাঙ্ক ফার্স্টে ছিল, ফার্স্ট র্যাঙ্কিং এ। এবং পাশাপাশি কিউএস এশিয়া ইউনিভার্সিটির মধ্যে গত 6 বছর 2019 থেকে 2024 পর্যন্ত 6 বছর যাবৎ প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে তারা র্যাঙ্ক 1-এ ছিল। এবং 1 সেকেন্ড, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, একটু জাস্ট ওকে। এবং ওয়েবেমেট্রিক্স ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ 2022 সালে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে তারা র্যাঙ্ক ফার্স্ট হয়েছে। সো র্যাঙ্কিং এর ক্ষেত্রে এবং আমি যদি বলি সুযোগ সুবিধার ক্ষেত্রে, নর্থ সাউথ ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। এখানে এমন কিছু নাই যেটা হয় না, রিসার্চ থেকে শুরু করে কালচার স্টাডিজ সবকিছু এখানে হচ্ছে। সো দিস ইজ গোয়িং টু বি আ গুড চয়েস। পরবর্তীতে আমরা যদি চলে যাই, হাউ টু টেক প্রিপারেশন। এখানে প্রিপারেশনের ব্যাপারে যদি আমি কথা বলি, অবশ্যই তোমার প্রিপারেশনটা থাকতে হবে ইংলিশ বেসড। ইংলিশ বেসড বলতে আমি যে কথাটা বুঝাচ্ছি যে তোমার ইংলিশটাকে স্ট্রং করতে হবে। ব্র্যাকে একটা সুবিধা দেওয়া হয়, সেটা হচ্ছে তারা কোশ্চেনের পাশে ট্রান্সলেট করে দেয় কিছু কিছু ওয়ার্ডস, কিছু কিছু সেন্টেন্স পুরোটাই ট্রান্সলেট করে দেয়। নচতে এটা করা হয় না। সো তোমার অবশ্যই ইংলিশটা ভালো থাকতে হবে নচতে কোশ্চেনটা বোঝার জন্য। এবং পাশাপাশি তোমাকে যে কোনো একটা গাইডলাইন ফলো করতে হবে। সেই গাইডলাইন নিয়ে চলে এসেছে কিউইডি। এখানে আমাদের অনলাইন কোর্সের সাথে অফলাইন, মানে সরি, অফলাইন কোর্সের সাথে অনলাইন কোর্স টোটালি ফ্রি। তুমি যদি অফলাইন কোর্স কিনো তুমি অনলাইন কোর্সটা ফ্রি পাবা, এন্ড তুমি যদি অনলাইন কোর্স কিনো তাহলে তুমি সেটা পাচ্ছই। পাশাপাশি আমাদের প্রত্যেকটা কোর্সের সাথে ফ্রি বুক সেট এন্ড কোশ্চেন ব্যাংক দেওয়া হচ্ছে। তোমার বাজার থেকে বাইরে থেকে কোনো ধরনের বই কেনা লাগবে না, বুক সেট, কোশ্চেন ব্যাংক সবকিছু আমরা প্রোভাইড করব। আমাদের শিটস দেওয়া হয় প্রত্যেকটা আলাদা আলাদা টপিক, ইংলিশ হোক, বাংলা, ইংলিশ হোক, ম্যাথ হোক, প্রত্যেকটা টপিকের ইন্ডিভিজুয়ালি এক একটা করে শিট দেওয়া হবে, সেই শিট ধরে ধরে পড়ানো হবে, প্রত্যেকটা টপিকের উপর কুইজ হবে, এবং ফাইনাল মডেল টেস্ট নেওয়া হয় টোটালি ইন আ কোর্স। সো আপনারা যদি কিউইডি নিয়ে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এখানে আপনাদের নিচে আপনি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন। তাছাড়াও ইউ ক্যান ভিজিট আওয়ার লাইক কোচিং সেন্টার
এটা হচ্ছে মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দিরের অপোজিটে, ব্র্যাক থেকে ঠিক 5 মিনিটের ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটের। সো নাও, কারো কি কোনো ধরনের কোশ্চেন্স আছে? এনি কোশ্চেন্স? ভাইয়া জি এটা বলতে এনএসইউ এর গ্রেডিং সিস্টেমটা তো একটু হার্ড। জি। সো যদি ভালো করে পড়ালেখা করা যায়, সিজিপিএ কি 3.89 পাওয়া সম্ভব? আচ্ছা, সিজিপিএ 3.89, ওকে, হ্যাঁ পাওয়া যায়, সম্ভব না সেটা আমি একদমই বলবো না। কারণ আমি দুইটা এক্সাম্পল দিই। আমার একটা ফ্রেন্ড, সে এবার ফার্স্ট সেমিস্টারে ছিল, মানে অ্যাকচুয়ালি সেকেন্ড সেমিস্টারে ছিল। তো সে যখন ফার্স্ট সেমিস্টারে ছিল তখন সে যে মানে লেখাপড়া করেছে, তার লেখাপড়া আমি দেখছি খারাপ হয় নাই, কিন্তু ফ্যাকাল্টিদের হয়তো বা ভুল বোঝাবুঝির কারণে সে প্রথম সেমিস্টারে প্রবেশন খেয়ে গেছে। প্রবেশন শব্দের অর্থ হচ্ছে তোমার সিজি 2 এর নিচে। সে AA+ নিয়ে নর্থ সাউথে এসেছিল, তার বুক ভরা স্বপ্ন ছিল, কিন্তু সে ফার্স্ট সেমিস্টারে প্রবেশন খেয়েছে। আবার একইভাবে যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, আমি বর্তমানে এনএসইউ ইয়েস ক্লাবের একজন সদস্য। ইয়েস ক্লাবের কারেন্ট প্রেসিডেন্ট রামাদান আব্দুল্লাহ ভাইয়া, তার সিজি 3.97। তো তুমি যদি পারো তুমি সবকিছু পারবা, পুরো বিষয়টা তোমার উপরে ডিপেন্ড করবে, সামটাইমস ফ্যাকাল্টির উপরে, সামটাইমস সিচুয়েশনের উপরে, বাট মেইনলি তোমার উপরে। তুমি যদি রেগুলার পড়াশোনা করতে পারো, তুমি যদি গ্রেডস সবকিছু ধরে রাখতে পারো, অ্যাটেন্ডেন্স ঠিক রাখতে পারো, তাহলে তোমার সিজি ড্রপ করবে না। কিন্তু মাঝে মধ্যে এমন হয় আমাদের যে কিছু কিছু ফ্যাকাল্টি, মানে এমন ফ্যাকাল্টি ভালো খারাপ সবাই আছে, অনেস্টলি বায়াসড ফ্যাকাল্টি আছে কিছু। সো তাদের কাছে হয়তো বা তোমার সিজি ড্রপ করতে পারে, কোন একটা কোর্সে খারাপ হয়ে যেতে পারে, বাট সেক্ষেত্রে তোমার আবার সেটাকে রিটেক নিয়ে তুমি চাইলে সেটাকে আবার ইনক্রিজ করতে পারো। দিস ইজ নট ইম্পসিবল, বাট দিস ইজ টাফ। অ্যান্ড এটার মেইন রিজন হচ্ছে নট দ্য গ্রেডিং সিস্টেম। কারণ এমন কোন ইউনিভার্সিটি বাংলাদেশে নাই যেখানে 93-তে এ দেয়া হয়। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এ দেয়া হয় 80-র উপরে, আর আমরা যদি 80 পাই তাহলে আমরা আই গেস 2.7 পাবো, লিটারালি 2.7। আর অন্যান্য ইউনিভার্সিটিতে 80-র উপরে পেলে তারা 4 পায়, সিজি 4। সো এইখানেই তফাৎটা হচ্ছে করে দেয় নর্থ সাউথের সিজি এবং আদার্স ইউনিভার্সিটি সিজি। এবং একইভাবে ভ্যালুও করা হয়। নর্থ সাউথের সিজি তুমি যদি একটা 3 সিজি নিয়ে বের হও এবং অন্য একটা ইউনিভার্সিটি থেকে তুমি 4 সিজি নিয়ে আসো, অবশ্যই কর্পোরেটে নর্থ সাউথের 3 সিজিটাকে ভ্যালু করা হবে সেভাবেই, কারণ তারা জানে যে এখানে সিজিপিএ সিস্টেমটা কেমন। নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যালামনাই খুবই স্ট্রং, খুবই ভালো একটা বেস। ওকে, নেক্সট কোশ্চেনস। ভাইয়া, ডিড ইউ গট ইউর আনসার? জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেনস আছে? ভাইয়া আরেকটা কোশ্চেন করবো? শিওর শিওর, অবশ্যই, কোনো অসুবিধা নেই, যত কোশ্চেন আছে বলেন। প্রত্যেকটা কোর্সে কি ভাইবা আর প্রেজেন্টেশন থাকে? আচ্ছা, কোর্সের ক্ষেত্রে মানে আপনি কি ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, মানে যে বলতে চাচ্ছেন যে বিবিএ, সিএসসি, ট্রিপলি সবগুলাতেই কি ভাইবা প্রেজেন্টেশন আছে কিনা এটা জিজ্ঞেস করছেন? সাপোজ সিএসসি প্রত্যেকটা কোর্স বা সেমিস্টারে থাকে কিনা এরকম? না, এটা থাকে না। সিএসসি তে ভাইবা এন্ড প্রেজেন্টেশন খুব কমই থাকে। বিবিএ তে গেলে হয়তো বা আপনি একটু মাঝে মধ্যে পেতে পারেন। যেমন আমি যদি উদাহরণ দেই তাহলে আপনি বিবিএ তে গেলে মার্কেটিং এ আপনার ভাইবা থাকবে, সরি ভাইবা বলছি না, অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন থাকে, ভাইবা থাকে না। মার্কেটিং এ থাকবে, ম্যানেজমেন্টে থাকবে, মানে বিবিএ প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসে আপনি কোর্সেই পেয়ে যাবেন। কিন্তু সিএসসি তে এই জিনিসগুলো, সিএসসি বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফার্মেসি, এগুলোতে প্রেজেন্টেশন কম থাকে। থাকে না তা না, কম থাকে, কিন্তু আপনার প্রত্যেকটা ফেস করা লাগবে। নেক্সট, এনি কোশ্চেনস? আচ্ছা, একটু আগে অনেকেই আর কি জয়েন করেছেন, আপনারা অ্যাকচুয়ালি পুরো স্লাইডটা আই গেস পাননি। আপনারা যদি কোনো কোশ্চেন্স থাকে আপনারা বলতে পারেন, অথবা আপনাদের জন্য স্লাইডটা দরকার বলে আমি আরেকবার রিপিট করতে পারবো, কোনো অসুবিধা নেই। অলরেডি যারা পুরো স্লাইডটা এতক্ষণ রিভিউ করেছেন তাদের কি কোনো কোশ্চেন্স আছে আর কোনো, নর্থ সাউথ ইউনিভার্সিটির লাইক এনিথিং? ওকে, এখন যারা কিছুক্ষণ আগে জয়েন করেছেন, আমি কি স্লাইডটা আরেকবার রিভিউ করবো আপনাদের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট রিলেটেড কোশ্চেন্স নিয়ে? কাইন্ডলি রেসপন্স করবেন। জি ভাইয়া করেন। ওকে, যারা অলরেডি স্লাইড দেখেছেন আপনারা চাইলে লিভ নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আচ্ছা ভাইয়া,
প্রতি ডিপার্টমেন্টে কি আলাদা আলাদা অ্যাডমিশন এক্সাম দেওয়া লাগে? না, এটা একটা ভালো কোশ্চেন। নর্থ সাউথের অ্যাডমিশন এক্সাম একটা হয়, একটা সেন্ট্রাল অ্যাডমিশন এক্সামের উপর ডিপেন্ড করে আপনাকে ডিপার্টমেন্ট অ্যালট করা হয়, এবং এইখানে বিষয়টা হচ্ছে যে আপনি আপনার চয়েস লিস্টের উপর ডিপেন্ড করবে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 4টা সাবজেক্ট চয়েস লিস্টে দেওয়া যায়। ফর এক্সাম্পল, আপনি দিলেন সিএসসি, ট্রিপল ই, বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, সো আপনি অ্যাডমিশন টেস্ট দিয়েছেন এবং ওই অ্যাডমিশন টেস্টে আপনি যে মার্কটা অবটেইন করেছেন সেই মার্কটা কোন সাবজেক্টের সাথে, মানে কোন ডিপার্টমেন্টের সাথে ম্যাচ করছে, কাট মার্কের সাথে, সেটার সাথে তারা চেক করবে এবং পরবর্তীতে ওই ডিপার্টমেন্টগুলো আপনাকে দিয়ে দিবে। হয়তো আপনি দেখা যাবে সিএসসি তে সিলেক্টেড হননি, বাট বাকি 3টা সিলেক্টেড হয়ে গেছে, আপনি 3টার যে কোনো একটায় ভর্তি হতে পারবেন। একটা মতো অ্যাডমিশন এক্সাম হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা কোনো পরীক্ষা হয় না। ওকে, এনি মোর কোশ্চেন্স? নাহলে আমি আবার স্লাইডে ব্যাক করব। ওকে, কোশ্চেন্স নেই, তাহলে আমরা স্লাইডে ব্যাক করি। ওকে, নর্থ সাউথ ইউনিভার্সিটির যে আমাদের কোশ্চেনগুলো থাকে, ফার্স্ট অফ অল এখানে আমরা টেবিল অফ কন্টেন্ট নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা আজকে কি কি বিষয়ে কথা বলবো। সেখানে আমাদের থাকবে হচ্ছে অ্যাডমিশন টেস্ট ছাড়া কিভাবে নর্থ সাউথে প্রবেশ করা যায়। আচ্ছা, এখানে হয়তো বা এই মানে বিষয়টা নিয়ে আমরা স্লাইডে ছিল না দেখে আমাদের কথা বলা হয়নি, বাট আমি যদি বলি এই বিষয়টা হচ্ছে আইএলটিএস এবং স্যাট স্কোরের উপর ডিপেন্ড করে। আপনার যদি 7.5+ থাকে আইএলটিএস এ, তাহলে আপনি অ্যাডমিশন টেস্ট ছাড়া নর্থ সাউথে প্রবেশ করতে পারবেন, কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্ট বাদে, সেখানে আপনার ফার্মাসি, তারপর হচ্ছে আপনার এই যে আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টস, এইগুলোতে আপনি প্রবেশ করতে পারবেন না। এছাড়া যেগুলো আছে লাইক বিবিএ, ইংলিশ, জার্নালিজম, এই ডিপার্টমেন্টগুলোতে আপনি প্রবেশ করতে পারবেন। তাছাড়া স্যাট স্কোরের ক্ষেত্রে আপনার 2400 স্কেলে 1700 থাকা লাগবে, সরি 2400 স্কেলে আপনার 1600 থাকা লাগবে, এবং 1700 স্কেলে আপনার 1200 থাকা লাগবে। যদি এই মার্কটা থাকে তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতেও আপনি অ্যাডমিশন টেস্ট ছাড়া প্রবেশ করতে পারবেন। এবং অ্যাডমিশন টেস্ট ডেট নিয়ে আমরা কথা বলেছি, টেন্টেটিভ ডেট একটা অলরেডি আমরা পেয়ে গেছি। পাশাপাশি রিকোয়ারমেন্টস কি কি, কি কি এলিজিবিলিটি থাকলে আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, আমাদের সিলেবাসটা কি থাকে কোশ্চেনের, টিউশন ফিজ, স্কলারশিপ অ্যান্ড ওয়েভার, অ্যাচিভমেন্টস, এবং কিভাবে আপনার প্রিপারেশন নেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। So, first of all, admission date. ডেটটা হচ্ছে 12 এপ্রিল 2025 10 AM। টেন্টেটিভ ডেট চেঞ্জ হতে পারে, কিন্তু আপাতত এটাকেই ধরে রাখা হচ্ছে যে হলে এই 12 এপ্রিলেই হবে অথবা এর আশেপাশেই হবে, খুব বেশি চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। পরবর্তীতে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস। অ্যাডমিশন রিকোয়ারমেন্টসে জেনারেলি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন যেগুলো দরকার সেগুলো হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে আপনার একটা কম্বাইন্ড জিপিএ লাগবে 8 এর। এসএসসি এবং এইচএসসি তে টোটাল জিপিএ 8, কিন্তু মিনিমাম 3.5 ইন ইচ। আপনার দুইটাতে মিনিমাম 3.5 থাকতে হবে এবং টোটালি 8 থাকতে হবে। তারপরে আপনার যদি আমি ও লেভেলস এন্ড এ লেভেলস নিয়ে কথা বলি, তাহলে আপনার ও লেভেলসে মিনিমাম অ্যাভারেজ গ্রেড পয়েন্ট অফ 2.5 ইন 5 সাবজেক্টস এন্ড এ লেভেলসে মিনিমাম অ্যাভারেজ গ্রেড পয়েন্ট অফ 2 ইন 2 সাবজেক্টস, যেখানে অনলি 1 ই গ্রেড ইজ অ্যালাউড। ই অর্থাৎ আপনারা জানেন 1, সো ই যে কোনো একটা অ্যালাউড। আপনি যদি একটার বেশি সাবজেক্টে ই পেয়ে যান তাহলে সেক্ষেত্রে সেটা অ্যালাউ করবে না। আচ্ছা, পরবর্তী স্লাইডে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাবো স্পেসিফিক প্রোগ্রামস এর জন্য কিছু আমাদের নির্দিষ্ট রিকোয়ারমেন্টস থাকে। ফর এক্সাম্পল, ইঞ্জিনিয়ারিং এর জন্য সিএসসি, ট্রিপল ই এবং সিভিল ইঞ্জিনিয়ারিং, এই 3টা ডিপার্টমেন্টের জন্য আপনার এইচএসসি তে মিনিমাম বি গ্রেড দরকার ম্যাথ এবং ফিজিক্সে, এবং এ লেভেলসে মিনিমাম সি গ্রেড দরকার ম্যাথে, ই গ্রেড দরকার ফিজিক্সে। ও লেভেলসে মিনিমাম সি ইন ম্যাথ এন্ড ফিজিক্স বোথ, এবং যেখানে অ্যাটলিস্ট সি থাকবে আপনার ম্যাথে এবং ফিজিক্সে থাকবে, মানে সি, এটা হচ্ছে আপনার এ লেভেলস এর ক্ষেত্রে কথা বলতেছে যে অ্যাটলিস্ট সি ইন ম্যাথ অর ফিজিক্স ইন এ লেভেলস। পরবর্তীতে আমরা যদি আর্কিটেকচার নিয়ে কথা বলি, আর্কিটেকচার হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য মোস্ট লাইক ডিমান্ডিং সাবজেক্ট। আর্কিটেকচারসে আপনার মিনিমাম বি গ্রেড থাকতে হবে ম্যাথ এবং ফিজিক্সে, এবং এ লেভেলসে সি গ্রেড থাকতে হবে ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে। ওকে, সো আমরা আর্কিটেকচারে ছিলাম। আর্কিটেকচারে যদি আপনার এইচএসসি তে মিনিমাম বি গ্রেড থাকে ম্যাথ এবং ফিজিক্সে, এবং এ লেভেলসে যদি মিনিমাম সি গ্রেড থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই প্রত্যেকটা আপনার রিকোয়ারমেন্টস হচ্ছে জাস্ট অ্যাপ্লিকেশনের জন্য, ভর্তি হওয়ার জন্য না। কিন্তু আপনি এগুলো থাকলে অ্যাপ্লাই করতে পারবেন, পরবর্তীতে আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষায় আপনি টিকলে আপনি ভর্তি হতে পারবেন। দিস ইজ দ্য প্রসেস। পরবর্তীতে বায়োকেমিস্ট্রি এন্ড মাইক্রোবায়োলজি, যেখানে আপনার বায়োলজি এবং কেমিস্ট্রিতে এসএসসি এবং এইচএসসি তে, মানে আপনার এসএসসি, এইচএসসি, এ লেভেলস, ও লেভেলস প্রত্যেকটাতে আপনার বায়োলজি এবং কেমিস্ট্রি মাস্ট থাকতে হবে। এখন এখানে অনেকে কোশ্চেন থাকতে পারে যে এটা আবার না থাকে কিভাবে।
বায়োলজি 4 সাবজেক্ট মেইন সাবজেক্ট আছে সেটা দেখার বিষয় না, যে কোনো 4 সাবজেক্ট থাকুক মেইন সাবজেক্ট থাকুক থাকলেই হবে। কিন্তু অনেকে বায়োলজিকে না নিয়ে ইডি নেয়। ম্যাক্সিমাম যারা ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করেছেন, ক্যান্টনমেন্ট কলেজে ইডি দেওয়া হয়, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তো আপনারা চাইলে সেখানে বায়োলজিকে ড্রপ করে ইডি নিতে পারেন। কারো যদি এমন হয় যে ইডি আছে, তাহলে তারা বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবেন না। বায়োলজি এবং কেমিস্ট্রি আপনার মাস্ট থাকতে হবে। দেন ফার্মেসি নিয়ে যদি কথা বলি, বি ফার্ম ফার্মাসি নর্থ সাউথের একটা হট কেক। এটা হচ্ছে প্রফেশনাল ফার্মাসি, 5 বছরের একটা কোর্স, 200 ক্রেডিট টোটাল। সো ফার্মাসিতে হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম এ গ্রেড থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে মিনিমাম এ। সো আপনি বুঝতে পারতেছেন এখানে কম্পিটিশনটা কতটা হার্ড। ফার্মেসিতে অ্যাকচুয়ালি সিটসও খুব কম থাকে। পরবর্তীতে এ লেভেলসে মিনিমাম বি গ্রেড আপনার ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে, এবং এলিজিবল ইয়ার হচ্ছে কারেন্ট ইয়ার এবং প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ বর্তমানে 2025 সামার সামার অ্যাডমিশন টেস্ট। তো এখানে আপনার কারেন্ট ইয়ার বলতে আমি বলবো এইচএসসি 2024 এন্ড প্রিভিয়াস ইয়ার এইচএসসি 2023। শুধুমাত্র এই 2 ইয়ারের স্টুডেন্টস ফার্মেসির জন্য অ্যাপ্লাই করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। আই গেস আপনারা ক্লিয়ার। কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন রেজ করবেন। পরবর্তীতে কোশ্চেন প্যাটার্ন, ইংলিশ অ্যান্ড ভোকাবুলারি। এখান থেকে আপনার এমসিকিউ আসবে 40টা কোশ্চেন, 40 মার্কস, কিন্তু টাইম থাকবে 25 মিনিটস। এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ আপনার যে জেনারেল ম্যাথ পার্ট, সেই জেনারেল ম্যাথে আপনার 50টা কোশ্চেন থাকবে, 50 মার্কস, কিন্তু টাইম থাকবে 75 মিনিটস। পয়েন্ট টু বি নোটেড, আপনি জেনারেল ম্যাথ পার্টে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। নো ক্যালকুলেটর ইজ অ্যালাউড ইন এনএসইউ। এবং রিডিং কম্প্রিহেনশনে আপনার এমসিকিউ থাকবে 20টা, 20 মার্কস, 30 মিনিট সময়। এখানে আপনার একটা প্যাসেজ থেকে কোশ্চেন আসে। আপনারা যেমন এইচএসসি বা এসএসসি তে ক্লাস 9 10 এ দেখেছেন প্যাসেজ থেকে আপনাকে এমসিকিউ দেওয়া হতো, পুরো প্যাসেজ পড়তেন, সেখান থেকে আনসার করতেন। সেই ধরনের এখানে 20টা এমসিকিউ থাকবে, 20 মার্কের, কিন্তু 30 মিনিট সময় দিবে, কারণ ওই প্যাসেজটা পড়তে আপনার টাইম লাগবে। এবং অবশ্যই প্যাসেজে ভোকাবুলারি একটু হার্ড ইউজ করা হয়। সো ট্রাই করবেন ইংলিশ রিডিং স্কিল একটু বাড়ানোর, কারণ আপনি যদি প্যাসেজের অর্থই না বুঝেন আপনি সেগুলো আনসার করতে পারবেন না। ওকে, দেন কম্পোজিশন বা এসে রাইটিং। ব্র্যাকের মতো খুব একটা জোর দেয়া হয় না নর্থ সাউথে এসে এর উপরে, যেখানে ব্র্যাকে এসেতে 40 মার্কস, সেখানে নর্থ সাউথে এসেতে অনলি 10 মার্কস। সেই এসে একটা কোশ্চেন থাকবে 10 মার্কস, আপনার টাইম থাকবে 20 মিনিটস, এবং একটা লিমিটেড পেজের মধ্যেই আপনার সেটাকে আনসার করতে হবে। তারাই আর কি কোশ্চেনের মধ্যে সেটা আনসার করার একটা স্পট দিয়ে দিবে। সো পরবর্তীতে হচ্ছে শুধুমাত্র আর্কিটেকচার ডিপার্টমেন্টের জন্য ড্রয়িংস থাকে, 2টা ড্রয়িং, 30 মিনিট সময় এবং 30 মার্কস। কারো কি কোনো কোশ্চেন্স আছে কোশ্চেন প্যাটার্ন বা মান বন্টনটা নিয়ে? কারো কোনো কোশ্চেন্স আছে? ওকে, নো কোশ্চেন্স। তাহলে আমরা সামনের স্লাইডে এগিয়ে যাই। এখন আমাদের প্রবাবল টপিকস, আমাদের কি ধরনের কোশ্চেন মানে সিলেবাস থেকে আমাদের কোশ্চেন্স আসতে পারে। ফার্স্ট অফ অল ইংলিশ এন্ড ভোকাবুলারির ক্ষেত্রে যদি বলি, আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে, আপনি যে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, পার্টস অফ স্পিচ, টেন্স, টাইপস অফ আর্টিকেলস, adjectives, types of sentence, modal auxiliary, conditional sentence, tag questions, adverbs, voice change, transformation of sentence, subject verb agreement, select the odd one out, synonym antonym, scene comprehension. প্রত্যেকটাই আপনাদের কাছে পরিচিত, প্রত্যেকটা টপিক আপনারা অলরেডি 9 10 এসএসসি তে পড়ে মানে এইচএসসি এসএসসি তে পড়ে আসছেন। সো কোনো ধরনের কোশ্চেন থাকলে বলবেন যে এটা কিভাবে আসে, এই টপিকটা আগে দেখিনি, অবশ্যই কোশ্চেন করবেন। পরবর্তীতে যদি আমি দেখি, এটা হচ্ছে আপনার জেনারেল ম্যাথ টপিকের যে সিলেবাসটা, এই সিলেবাসটা হচ্ছে আপনার ডেসিমাল ফ্র্যাকশন, নাম্বার ইকুয়েশন, সিম্পলিফিকেশন, এইচসিএফ, এলসিএম, নাম্বার, অ্যাভারেজ, রেশিও, এজ, পার্সেন্টেজ, প্রফিট লস, আরো অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে বিষয়টা হচ্ছে যে আমি কিউইডিতে কারেন্টলি জেনারেল ম্যাথ টিচার, আমি জেনারেল ম্যাথ পড়িয়ে থাকি। সো জেনারেল ম্যাথে আমি যে সমস্যাটা সবচেয়ে বেশি খেয়াল করি স্টুডেন্টদের মধ্যে, সেটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা, ইংলিশ টার্ম বুঝতে না পেরে কোশ্চেন আনসার করতে না পারা, এবং টাইমলি কোশ্চেন শেষ করতে না পারা। যখন আপনার কাছে ক্যালকুলেটর নাই, আপনার ক্যালকুলেশন করতে অসুবিধা হচ্ছে, আপনি ক্যালকুলেশন করতে অবশ্যই টাইম লাগবে। আপনি 50টা কোশ্চেন কখনোই 75 মিনিটে ক্যালকুলেশন প্রপারলি করে শেষ করতে পারবেন না যদি আপনার অভ্যাসটা না থাকে। তো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব, আপনি কিউইডিতে বিভিন্ন ধরনের মডেল টেস্ট হয়, তো সেগুলো যদি আপনি অ্যাটেন্ড করেন, আপনি পরীক্ষার আগে একটা ভালো আইডিয়া পেয়ে যাচ্ছেন আপনি কতটুকু সময়ে কতগুলো কোশ্চেন রাইট আনসার দাগাতে পারছেন। সো এটা আপনার নিজের ব্যাপারে আপনাকে একটা আইডিয়া দিবে। আই উড সাজেস্ট ইউ দ্যাট।
অ্যান্ড পাশাপাশি এই প্রত্যেকটা টপিককে আমরা আলাদা আলাদা করে খুঁজে বের করে পড়াটার ক্ষেত্রে অনেক অলসতা করে থাকি, আমরা আলসেমি করি। সো সেক্ষেত্রে কিউইডিতে আপনাকে প্রত্যেকটা টপিকের উপর ইন্ডিভিজুয়াল শিট প্রোভাইড করা হয় এবং সেই শিটের উপরে ক্লাস হয়, সেই শিটের উপরে কুইজ নেওয়া হয় এবং পরবর্তীতে মডেল টেস্ট তো আছে। সো আই গেস আপনার প্রত্যেকটা টপিক একদম আগা থেকে গোড়া পর্যন্ত কমপ্লিট করে দেওয়ার জন্য কিউইডি আপনার পাশে আছে, আপনি চাইলে তাদের রিচ আউট করতে পারেন। ওকে, এখন যদি আমি টিউশন ফিজ নিয়ে কথা বলি, টিউশন ফিজ আমি সোজা হিসাব বলে দিই, 6,500 টাকা পার ক্রেডিট। এখানে আপনি প্রত্যেকটা কোর্স দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মানে ক্রেডিট কতগুলো ক্রেডিট আছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। সো প্রত্যেকটা ক্রেডিটের মূল্য হচ্ছে 6,500 টাকা। একটা কোর্সে থাকে 3টা ক্রেডিট, অর্থাৎ প্রতিটা কোর্সের মূল্য হচ্ছে 19,500 টাকা। বিবিএ তে আপনার খরচ 9,29,000 টাকা। এখন আপনার কাছে কোশ্চেন আসতে পারে 6,500 টাকা করে যদি ক্রেডিট হয়, 120টা ক্রেডিট, তাহলে তো কস্ট আসার কথা 7,80,000 টাকা। 9,29,000 টাকা কিভাবে আসতেছে? দ্য আনসার অফ দ্য কোশ্চেন ইজ আপনার কিছু ফিস থাকে, কম্পিউটার ল্যাব ফি, লাইব্রেরি ফি, আরো বেশ কিছু ফিজ আছে। এই ফিজ গুলো অ্যাড করে আপনাকে তখন সেই বিষয়টা 9,29,000 টাকায় গিয়ে আটকে। এবং এখানে এই খরচটাই ফিক্সড না, আপনার খরচটা কিছু সময় বাড়তে পারে, সেটা হচ্ছে রিটেকের মাধ্যমে। নর্থ সাউথে সিজি খারাপ আসবেই, স্বাভাবিক। আবার সেই সিজি আপনি ওঠানোর জন্য আপনি রিটেক নিবেন, সেটাও স্বাভাবিক। কিন্তু এই রিটেকটার কারণে আপনার এই যে কস্টটা বেড়ে যাচ্ছে, আপনি একটা কোর্স 2বার করতেছেন, মানে যেখানে আপনার 19,500 টাকা খরচ হওয়ার কথা ছিল, সেখানে এখন আপনি 38,000 টাকা খরচ করতেছেন। সো এই 39,000 টাকা খরচ করতেছেন। সো এভাবে আপনার খরচটা মাঝে মধ্যে কিছুটা বেড়ে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আর্কিটেকচার, বিবিএ, সিএসসি, সিভিল, ট্রিপলি অ্যান্ড জার্নালিজমের খরচটা। এবং এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ, ইকোনমিক্স, এলএলবি, মাইক্রোবায়োলজি, ফার্মাসি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি এর কস্টিংটা। সো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং কোনো ধরনের কোশ্চেন্স থাকলে রেইজ করতে পারেন। ওকে, সো স্কলারশিপ এন্ড ওয়েভার। আমরা যদি স্কলারশিপ নিয়ে কথা বলি, নর্থ সাউথ ইউনিভার্সিটি ইজ এ বিজনেস অর্গানাইজেশন। এখানে আপনাকে স্কলারশিপ খুব রেয়ারলি দেওয়া হয়। সো কিভাবে স্কলারশিপটা পাবেন? আপনার সিজির উপরে কোনো স্কলারশিপ নেই অনেস্টলি। ফার্স্ট অফ অল, আপনি সিজি ভালো করতেছেন, যেখানে আমি রামাদান ভাইয়ার উদাহরণ দিলাম যে তিনি 3.97 সিজি মানে মেইনটেইন করতেছেন, বাট তাকে তো এটার উপরে কোনো স্কলারশিপ দিচ্ছে না। অন্যান্য ইউনিভার্সিটিতে যদি সেটা হতো, মানে কেউ এই ধরনের একটা সিজি মেইনটেইন করতে পারতো, তাকে অবশ্যই স্কলারশিপ দেওয়া হতো। নর্থ সাউথের স্কলারশিপটা কেমন? আপনার প্রথম 10 জন পাবে 100% স্কলারশিপ, যেখানে আপনার প্রতি সেমিস্টারে 3.25 মেইনটেইন করতে হবে সিজি। ভর্তি পরীক্ষার প্রথম 10 জন অবভিয়াসলি। ভর্তি পরীক্ষায় যে সামনে আপনার যে অ্যাডমিশন টেস্ট, সেখানে ফার্স্ট 10 এর মধ্যে, টপ 10 এর মধ্যে আপনি থাকতে পারলে 100% স্কলারশিপ, অর্থাৎ ফ্রিতে পড়তে পারবেন নর্থ সাউথে, কোনো টাকা লাগবে না। কিন্তু অবশ্যই আপনার 3.25 সিজি মেইনটেইন করতে হবে। যদি আপনার সেই সিজিটা 3.25 এর নিচে চলে যায়, তাহলে কিন্তু আপনার আবার মানে টাকা দিয়ে পড়াশোনা করতে হবে। এবং পরবর্তীতে 100 জন যারা আছেন, মানে এই প্রথম 10 জনের পরে যে 100 জন আছেন, তারা পাবে 50 থেকে 75% স্কলারশিপ এবং প্রতি সেমিস্টারে তাদের 3 সিজি মেইনটেইন করতে হবে, 3.00। এবং একই পরিবারের 2 জন যদি ভার্সিটিতে পড়ে, একই পরিবারের 2 জন বলতে বোঝানো হচ্ছে ভাই বোন, আপন ভাই বোন, কাজিন হলে কিন্তু হবে না। আপন ভাই বোন বা স্বামী স্ত্রী, তারা যদি নর্থ সাউথে একসাথে পড়াশোনা করে, তাহলে 25% ছাড় পাবে এবং 2.75 সিজি মেইনটেইন করতে হবে। এবং মুক্তিযোদ্ধা কোটায় যারা ভর্তি হবে, তাদের জন্য 100% স্কলারশিপ। ফার্স্ট ব্লাড হতে হবে, মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে। সেকেন্ড ব্লাড হলে এটা পসিবল না। মুক্তিযোদ্ধার সন্তানরাই শুধুমাত্র 100% স্কলারশিপ এখানে অবটেইন করতে পারবে এবং তাদেরকেও 2.75 সিজি মেইনটেইন করতে হবে। তাছাড়াও আমাদের যারা দরিদ্র মেধাবী স্টুডেন্ট আছে, তাদের জন্য ফিনান্সিয়াল এইডের ব্যবস্থা আছে। যদি আপনি একটা পারফেক্ট সিজি মেইনটেইন করতে পারেন, এখানে বলেই দেওয়া আছে 2.75 এর উপরে যদি আপনি সিজি মেইনটেইন করতে পারেন এবং আপনার যদি ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, তাহলে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফিনান্সিয়াল এইডের ব্যবস্থা পেতে পারেন। এটা একটি আর্থিক সুবিধা, যেখানে আপনার কিছুটা স্কলারশিপ প্রদান করা হয়। পরবর্তীতে আমরা যে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাচিভমেন্টস নিয়ে কথা বলি, এনএসইউ র্যাঙ্ক 1 ইন বাংলাদেশ। টাইমস হায়ার এডুকেশনের মতে 2023 এবং 24 সালে প্রাইভেট এবং পাবলিক বোথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ নাম্বার 1 এ ছিল, ফার্স্ট র্যাঙ্কিং এ ছিল। টাইমস হায়ার এডুকেশন কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল র্যাঙ্কিং বানায়। পরবর্তীতে কিউএস র্যাঙ্কিং, সবচেয়ে ফেমাস, যেটা আমরা সবাই যেটার ভিত্তিতে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে জাজ করে থাকি, কিউএস র্যাঙ্কিং। কিউএস র্যাঙ্কিং এর মতে 2020 থেকে 24 পর্যন্ত গত 5 বছর টানা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ ফার্স্ট ছিল। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর মধ্যে গত 6 বছরের মধ্যে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে নর্থ সাউথ র্যাঙ্কিং এ 1 ছিল। এবং আমরা যদি
ওয়েবোমেট্রিক্স ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখি, তাহলে সেখানে 2022 সালে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ ফার্স্ট ছিল। সো নর্থ সাউথ ইজ আ গুড ইউনিভার্সিটি ইউ ক্যান সে। এখানে সবকিছুই হয়, কালচারস, রিসার্চ, লেখাপড়া, ফান, মাস্তি, সবকিছু আপনি এখানে সবকিছু একসাথে পাবেন। ওকে, পরবর্তীতে হাউ টু টেক প্রিপারেশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে কোনো একটা গাইডলাইন ধরে আগানোর জন্য। আপনার যদি কোনো গাইডলাইন না থাকে, আপনি কিছুটা লেফট আউট ফিল করতে পারেন, আপনি আপনার পথ হারিয়ে ফেলতে পারেন। কারণ নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রথমে আমরা যে ভুলটা করি, সিরিয়াসলি নেই না, ম্যাক্সিমাম ক্ষেত্রে সিরিয়াসলি নেই না, আমরা প্রিপারেশন নেওয়ার চেষ্টাই করি না যে না আরে প্রাইভেট ইউনিভার্সিটি পারবো তো। কিন্তু সেক্ষেত্রে পরবর্তী দেখা যায় অ্যাডমিশন কোশ্চেন এতটাই হার্ড করা হচ্ছে ইদানিং লাস্ট কয়েক বছর ধরে যে আপনি অ্যাডমিশন টেস্টে গিয়ে আটকে যাচ্ছেন। সেই জন্য আপনার দরকার সিরিয়াসনেস এবং একটা গাইডলাইন। সেই গাইডলাইনটা দেওয়ার জন্য প্রস্তুত আছে কিউইডি থেকে আপনার প্রত্যেকটা অফলাইন কোর্সের সাথে অনলাইন কোর্স ফ্রি দেওয়া হয় এবং অনলাইন কোর্স আলাদাভাবে আপনি কিনতে পারবেন। আপনার প্রত্যেকটা কোর্সের সাথে বই ফ্রি দেওয়া হয়, যেখানে কোশ্চেন ব্যাংকসও থাকে এবং এই বইগুলা আপনার খুবই আপনি বাই দ্য ওয়ে কিউইডির বই কিন্তু বাজারে আপনি কিনতে পারবেন না। অন্যান্য কম্পারেটিভলি যে প্রাইভেট ইউনিভার্সিটি বেস বই যারা বানায় প্রত্যেকের বই আপনি মার্কেটে অ্যাভেইলেবল কিনতে পারবেন, বাট কিউইডির বই আপনি মার্কেট থেকে কিনতে পারবেন না, কারণ এটা মার্কেটে অ্যাভেইলেবল করা হয়নি। এটা শুধুমাত্র যারা কিউইডি স্টুডেন্টস তাদের জন্য এক্সক্লুসিভ, তাদেরকেই শুধুমাত্র প্রদান করা হয়। সো পরবর্তীতে আপনি এই বইগুলো থেকে খুব ভালো হেল্প পেতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা টপিক আপনাদেরকে আমি যা দেখিয়েছি ইংলিশ এবং ম্যাথে যে ইন্ডিভিজুয়াল টপিক থেকে কোশ্চেন আসে, ওই প্রত্যেকটা টপিকের উপর ইন্ডিভিজুয়ালি আপনাকে শীট বানিয়ে দেওয়া হবে যেখানে থিওরি প্লাস কোশ্চেন্স থাকবে উইথ আনসার। সো আপনাকে আনসার প্রোভাইড করা হবে কিউইডি থেকে। সো আপনি একসাথে পুরো একটা কমপ্লিট প্যাকেজ পাচ্ছেন। আপনার কাজ শুধুমাত্র পড়া, আর কিছুই না। আপনি জাস্ট পড়বেন, আপনার কোনো কিছু খুঁজতে হবে না, কোনো রিসার্চ করতে হবে না, আপনি জাস্ট পড়বেন, আপনাকে আমরা পড়াবো, আপনি পড়বেন। সো কোনো ধরনের কিউরি থাকলে আপনারা অবশ্যই কিউরিতে যোগাযোগ করতে পারেন। তাদের নাম্বার দেয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে তাদের নাম্বার দেয়া আছে। পাশাপাশি আপনারা চাইলে